হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো আজকে ব্রেকিং নিউজ তোমরা দেখে নিয়েছো, মন কি বাত বেচু বলতে বসেছে, সেটাও তোমরা শুনে নিয়েছো। তার পরিপ্রেক্ষিতে অনেক মানুষ অনেক রকম প্রকারের ভিডিও নামিয়েছে, তোমরা সবাই দেখে নিয়েছো, শুনে নিয়েছো। তাহলে আমি কি বলতে বসলাম? হ্যাঁ, আমি ওই মন কি বাত যেভাবে সহজ সরলভাবে সবাই নিয়েছে, আমি যেন কেন নিতে পারছি না। আমি নিতে পারছি না। আমার চিন্তাধারাটাই একটু অন্যরকম, তাই হয়তো সবার লাস্টে আমি ভিডিওটা নামিয়েছি। বেচুর কথাতে আমি একদম বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছি না, তার পিছনে যথাযথ কারণ আছে। চলো একটু আমি চিন্তা কি করছি সেটা তোমাদের সামনে তুলে ধরি। আমার ভিডিওটা ভালো লাগলে পরে কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদেরও কি এই কথাটা মনে হচ্ছে কিনা। ঠিক আছে? বেচু হঠাৎ আজকে মনে পড়লো সৌমালি তার অন্নদাত্রী। তা অন্নদাত্রী তো নিশ্চয়ই আজকে জন্মায়নি বা আজকে হয়ে ওঠেনি। অন্নদাত্রী অন্নদাত্রী তো সেই বরাবরই ছিল, তাই না? বেচুর দিদি তো বরাবরই অন্নদাত্রী ছিল। তার বেচুর চ্যানেলটা সৃষ্টি তো তার দিদির কাছ থেকে হয়েছে। বেচুকে তো চিনে তার দিদির দ্বারাই সবাই, তাই না? তো আজকে হঠাৎ কেন মনে হলো দিদি আমার অন্নদাত্রী? কেন সেই সময়গুলো ভুলে গেছে বেচু? সেই সময়গুলো, যেই সময়গুলোতে বেচু মানে তার দিদিকে কটাক্ষ করেছে ওয়াইটিতে এসে সে দিনগুলো তোমাদের সবার মনে আছে। আচ্ছা, কিমাকে আজকে ও বলেছে, কিমাকে হঠাৎ আজকে বলেছে তুমি কেন রুমালি রুমালি বলছো, কেন সোমালি সোমালি বলছো না? শুধু রুমালি বলছে বলে তার এত সমস্যা হয়ে গেছে। যখন এই যে সৌমালি আর কি, সৌমালি একটা ভিডিওতে সম্ভবত কিমাকে উদ্দেশ্য করে বেচুকে একটা কথা বলেছিল। তারপরে থেকে দেখেছো সৌমালির ছেলে, সৌমালির বর, সৌমালিকে নিয়ে কি হারে এরা নোংরা নোংরা কথা বলেছে এবং কি মিথ্যে মিথ্যে ভিডিও নামিয়েছিল। সেই ভিডিওগুলো কিন্তু বেচু তখন ফলো করতো, কারণ সেই সময়টা কিমা এবং বেচু দুজন মানে বেচুর বাড়িতে কিমা, কিমার বাড়িতে বেচু প্রচন্ড পরিমাণে আনাগোনা। পারলে তো কিমা বেচুর বাড়িতে থেকেও যায়, দিন নেই রাত নেই আনাগোনা হয়েছিল না? এবং কিমা বলতো ভাই তোমার ভিডিও দেখে, কিমা কিন্তু এই কথাটা বলতো। সেই সময়টা একদম উত্তক্ত সময় করেছিল এই সৌমালিকে বেচু, এই যে কিমা। তখন প্রতিটা মুহূর্তে বেচু কিন্তু সেই ভিডিওগুলো দেখেছে, কিন্তু একটা প্রতিবাদ করেনি। প্রতিবাদ যখন করতে বসেছিল তখন তার নিজের এই অন্নদাত্রীকেই কিন্তু নোংরা নোংরা কথা বলেছিল বেচু। পরিষ্কার করে বলে দিয়েছিল তুমি ওই নোংরা মেয়ে ছেলেটা, পরক্রিয়া করা নোংরা মেয়ে ছেলেটার সাথে তুমি আছো, তুমি সাথ দিয়েছো, তার পেছনে তুমি কলকাঠি নাড়াচ্ছ। বেচু কিন্তু এই কথা বলেছিল। এবং এর পরিপ্রেক্ষিতে কিমাও প্রচুর ভিডিও নামিয়েছিল এবং বলে দিয়েছিল সৌমালি পরক্রিয়া করে বলেছিল না? প্রতিটা মানুষ কিন্তু বলেছিল, যারা যারা বেচুর পাশে দাঁড়িয়ে আছে। সৌমালিকে ছিঁড়ে খাচ্ছিল ওয়াইটিতে। কেন সেই সময় বেচুর মনে হয়নি সে আমার অন্নদাত্রী? আজকের কেন হঠাৎ মনে হলো? আচ্ছা, তোমাদের মনে আছে কিমা ওই বাড়িতে গিয়ে বসেছিল এবং সেই সময় বেচুর বাবা, নিজের বাবা, হ্যাঁ বেচুর বাবা এবং সৌমালির নিজের বাবা যে মেয়ের সম্বন্ধে নোংরা নোংরা কথা বলছিল, তখন কেন মনে হয়নি যে ও আমার অন্নদাত্রী? বাবা তুমি এ ধরনের বলো না, তুমি তো জন্ম দিয়েছো তাকে, এই ধরনের কথা বলে তোমার শোভা পায় না। বলে মনে আছে তোমাদের? বলেছো কোনো প্রতিবাদ তোমরা শুনতে পেয়েছো? না। কিমার সাথে এবং প্রত্যেকটা দিদির সাথে, এমনকি ওপার বাংলার যে বিদেশি আছে তার সাথে মিলে বেচু তার দিদিকে ওয়াইটিতে যেরকম টিনাকে ছিঁড়ে খেয়েছে, সৌমালিকেও ছিঁড়ে খেয়েছে। কোনো দিন কোনো প্রতিবাদ বেচু করেনি। আজ কেন মনে হচ্ছে যে দিদি আমার অন্নদাত্রী দিদি? ব্যাপারটা একটু অন্যরকম তোমাদের ঠেকছে না? ঠেকছে একটু। এবার একটু তোমাদের একটু মনে করিয়ে দিই কেন আমার একটু অন্যরকম ঠেকছে। আচ্ছা শোনো, এই যে কিছুদিন আগে যেদিনকার তারিখ পে তারিখ বলে একটা লাইভ হয়েছিল, তোমাদের মনে আছে সেই লাইভটার কথা? লাইভটা একটু ভালো করে তোমরা আরেকবার চালিয়ে লাইভটা দেখো তো। সেখানে বলা হয়েছিল যে কারা কারা করছে মোটামুটি তো জেনে গেছি, কিন্তু একজনকে আমি ধরতে পারছি না। চোখ মুখ খিচিয়ে ওই লাইভে যে অনার, সে কিন্তু বলেছিল আমি না একজনকে ঠিক ধরতে পারছি না, অনেক দূরে বসে আছে তো, বেঙ্গালোরে বসে কলকাঠি নাড়াচ্ছে তো, আমি ধরতে পারছি না এরকম করে বলে শুধু মাথাটা নাড়িয়েছিল। কার উদ্দেশ্যে বলেছিল আমরা কিন্তু ভালো মতন বুঝেছি, যারা যারা ওইটুক জায়গা একটু ফলো করেছো, কার উদ্দেশ্যে বলেছিল আমরা কিন্তু জানি।
এটা কিন্তু সৌমালির উদ্দেশ্যেই বলা হয়েছিল। কেন বারংবার প্রতি মুহূর্তে এটা মানে এটা বলা হচ্ছে, এখনো বলা হচ্ছে এবং মানে যে সৌমালি টিনাকে সাপোর্ট করছে, এটা কিন্তু মানে। সেই দিন লাইভে 1 সপ্তাহ হয়নি বোধহয় লাইভটা, নাকি হ্যাঁ 1 সপ্তাহ বোধহয় লাইভটা হয়নি, হলেও পরেও বেশি দিন হয়নি, 10-12 দিনও মনে হয় হয়নি লাইভটা, এরকম হবে কিছু একটা, তারিখ পে তারিখ যে লাইভ হয়েছিল সেই লাইভে কিন্তু বলেছিল। আমরা প্রত্যেকটা মানুষ যারা একটু বুঝতে পারি তারা কিন্তু ওই লাইভটাতে ওই কথাটা শুনেছি। যখন ওই কথাটা শুনেছি তখনই কিন্তু আমার মনে হয়েছে এই কথাটা কিন্তু সৌমালির উদ্দেশ্যেই বলা হলো, তাই না? তারপরে শোনো, এই কথাটা বলা হয়েছিল সৌমালির উদ্দেশ্যে, এবং সৌমালিকে কোনো রকম ভাবে এরা বাগে আনতে পারছে না। আজকে কিন্তু বেচু সেম কথাটা বলল, সেম কথাটা আজকে তার মন কি বাতে বলল, যে কোনো প্রমাণ তো নেই আমার দিদি তাকে সাহায্য করছে। মনে ভালো করে একটু দেখবে, কিন্তু কোনো প্রমাণ তো নেই দিদি কাকে সাহায্য করছে না কি করছে, দিদি পেছনে আছে কি নেই, কোনো প্রমাণ তো নেই। তাহলে বিনা প্রমাণে তোমরা কেন দিদিকে এগুলো কথা বলছো? আজকে সৌমালিকে নিয়ে যা কথা হচ্ছে এইটার থেকে মানে ওই সময় যে কথাগুলো হতো তার থেকে ফার বেটার এখন কথা হচ্ছে, এতটাও নোংরা এখন বলা হচ্ছিল না। তাহলে হঠাৎ করে বেচুর কেন এখন দিদি প্রেম জেগে উঠলো? কেন এখন মনে হলো তারা এক মায়ের পেটে ভাই বোন, সে তার অন্নদাত্রী? কেন মনে হলো? কেন, কিসের জন্য মনে হলো? কারণ সৌমালিকে কোনো রকম ভাবে ইমোশনালি একটু ব্ল্যাকমেল করতে হবে, সৌমালির সাথে কোন রকম যোগাযোগ স্থাপন করতে হবে, এবং তার জন্য কি করতে হবে, আমাকে ভ্রাতৃত্ব মানে যে ব্যাপারটা আছে, আমি যে ভাই তোমার, ওয়াইটিতে এসে সিনা খানকে বলবো আমি তোমার ভাই, আমি তোমাকে রক্ষা করব, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে একটা চুলও বাঁকা করতে পারবে না, তোমার আমি রক্ষা করব তোমাকে। এই জন্য এই নাটকটার জন্য কিন্তু বেচু শুরু করে দিয়েছে, প্রথম স্টেপ শুরু করে দিয়েছে। এতই সহজে বেচুর এই যে কিমাকে বলছে এটা মেনে নিলে তোমরা, এবং কিমা তার কি বলছে যে আমাকে কোনো খারাপ লাগছে না, খারাপ লাগার কথা নয়, এটা পুরোপুরি একটা প্ল্যান, সৌমালিকে কেন্দ্রবিন্দু করে পুরোপুরি একটা গেম প্ল্যান করছে। সৌমালিকে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে সৌমালিকে কিভাবে নিজের কাছে টেনে নিয়ে আসা যায়, সৌমালির পেটের ভেতর থেকে কিভাবে খবর বের করা যায়। আদেও সৌমালি তার পিছনে আছে কিনা আমরা কেউ জানি না, আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু ওরা সন্দেহ করছে সৌমালি আছে। তাহলে কি করতে হবে, এইবার অনেক কাম দাম দণ্ড ভেদ করে ফেলেছি, কিছুতেই বাগে আনতে পারছি না, আমরা সেই লাইভটার মধ্যে শুনেছি। এইবার কি করতে হবে, ইমোশনাল খেলতে হবে, একটু অন্যরকম খেলতে হবে। এখন কাট টু কাট আমাদের খেললে চলবে না, 2 পা ব্যাক দিতে হবে, তারপর এগিয়ে যেতে হবে। এই 2 পা ব্যাকে এখন হচ্ছে ফন্দীপ দাঁড়িয়ে আছে, এই 2 পা ব্যাকে কিন্তু এখন বেচু যাচ্ছে, তার সাথে সাথ দিচ্ছে লাইভে বসে থাকা অনার, তার সাথে সাথ দিচ্ছে এই কিমা। এটা পুরোপুরি প্ল্যান। একটু ডিপলি চিন্তা করে দেখো, হঠাৎ করে আজকে কেন মনে হলো তার অন্নদাত্রী, কিসের জন্য মনে হলো, বুঝতে পেরেছো একটু? বাকি কথা বেচু কি বলেছে, কেস সংক্রান্ত কি বলেছে না বলেছে সেটা নিয়ে আমার কোনো কথা নেই, সেটা নিয়ে না হলে পরেই কথা চিন্তা করলাম। একটু এখন কেন বেচু এই কথাটা বলেছে, দিদি তো বরাবরই তার দিদি, তাহলে আমি যদি দিদিকে ভালোবেসে থাকি, দিদির প্রতি শ্রদ্ধা হয়ে থাকে, আমার অন্নদাত্রী যদি আমার দিদি হয়ে থাকে, আমি বরাবরই তাকে রক্ষা করব। আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা তাকে বিক্রি করব না। আমার দিদিকে পরক্রিয়ারত বলেই যাচ্ছে, আমার জামাইবাবুকে বলে যাচ্ছে, আমার ভাগনাকে বলে যাচ্ছে, আমার ভাগনার পৈতের সময় আমার ভাগনার মানে নোংরা কথা বলে যাচ্ছে, বাসি খাবার খেয়েছে, অনেক 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 কথা বলে গেছে। আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ আমি চাইছি আমার দিদিকে অপমান করা হোক। কেন, আমি জানি আমার ওয়াইফের পেছনে আমার দিদি রয়েছে, কিন্তু যেহেতু মাথায় একজন আছে এবং সে বুদ্ধি দিচ্ছে যে এরকম কাট টু কাট আমরা লড়াই করলে কিন্তু কোনো রকম করেও তাকে নিজের বাগে আনতে পারবো না, এই জন্য এখন ব্লাড রিলেশনটাকে কাজে লাগাতে হবে, এখন পুরোপুরি প্ল্যান মাফিক একটা কাজ করতে হবে। এই জন্যই কিন্তু বেচু দিদি বলে এখন বলতে বসেছে। তোমরা যে যাই ভিডিও নামাচ্ছ না কেন নামাতে পারো, ব্যাপারটা ঠিক এখানটায়। সেই বেচু, যেই বেচু নিজের দিদিকে বিক্রি করতে ছাড়েনি,
নিজের ওয়াইফকে বিক্রি করতে ছাড়েনি, নিজের ছেলে, ওই বাচ্চা ছেলেটার ফটো লাগিয়ে লাগিয়ে ওর ওয়াইফকে যে নোংরা নোংরা ভিডিও করেছে, কথা বলেছে, তার প্রতিবাদ করেনি। আজকে শুধুমাত্র রুমালি বলেছে বলে বেচুর গায়ে লাগছে। রুমালি বলে ভিডিও করছে। কেন বলছে রুমালি বলে ভিডিও করবে? সৌমালি বলে ভিডিও করো। আমার দিদি তো তোমাকে কোনো খারাপ কথা বলছে না। সেই সময় কি সৌমালি তাদেরকে খারাপ কথা বলেছিল? সেই সময় কি দিদি সৌমালি কন্ট্রোভার্সি করেছিল? কি করেনি, কিন্তু করেনি কন্ট্রোভার্সি। তারপরেও কিন্তু সৌমালিকে নানা রকম নোংরা কথা শুনতে হয়েছে, বরাবর শুনতে হয়েছে। কিমার মুখের থেকে যা না তাই বেরিয়েছে, কিন্তু বেচুর মুখের থেকে সেই সময় বের হয়নি আমার অন্নদাত্রী, আমার দিদি আমাকে চিনেছে আমার দিদির দ্বারা, হয়নি। কিন্তু আজকে সেই প্রেমটা জেগে উঠেছে। তোমরা যতই বলো না কেন দের আয় তো দুরুস্তায়, মানে অনেকদিন পরে এসেছে তবু যেন সঠিকভাবে এসেছে না, ও ঠিক হওয়ার নয়, ও পুরোপুরি প্ল্যান মাফিক সব কিছু করছে। এটা তোমরা মাথায় রেখো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কেন আমার এই সন্দেহটা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।